শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি, বাসি বিছানা গুছিয়ে এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। তো রান্না তো প্রায় হাফ মতো হয়ে এসছে। তো সকালবেলা এখন রান্না করেছি আপাতত আলু আর গাজর ভাজা করেছি একদিকে, আর করেছি মাছের তরকারি। তো মাছের তরকারিটা এখনও ফুটছে তো আজকে নিয়েছিলাম লায়ন টেক্কা মাছ। তো মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। এই যে মাছের তরকারি এখন হচ্ছে, আমি ঢাকা দিয়ে গেছিলাম, তো এখন থালাটা লাবালাম তো এখন শুধু গরম মশলা দিয়ে লাবাই নিলে হয়ে যাবে। মাছ প্রায় হয়ে এসছে তরকারিটা। তো এরপরে কিন্তু সকাল সকালে আমাদের তো আবার খাওয়া দাওয়া হয়ে যায়। তো এদিকে দেখো আমার ছেলের কাণ্ড দেখো, এদিকে অঙ্কুশ কত খেলনা নিয়ে সকাল সকাল বসে গেছে। যেহেতু ওর আজকে স্কুল নেই, তো এর জন্য সকাল সকাল খেলতে বসে গেছে। তো এদিকে আমিও এখন রেডি হচ্ছি, কারণ যাব মায়ের কাছে, কারণ মার জন্য তো ভাত টাত নিয়ে যেতে হয় আমাদেরকে প্রত্যেক দিনই, জানোই তোমরা। তো এই যে সাইকেল বের করে নিয়েছি যে অঙ্কুশ আর আমি। তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, তরকারি দিয়ে ভাত টাত দিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে কিন্তু মার ওখানে চলে গেছিলাম। তারপরে আর কোনো আমি ভিডিও করিনি। আর এটা তখন কটা বাজে, প্রায় ওই 12:30 মতো বাজে। তা চলে এসেছি আমি বাড়ি। তো বাড়িতে এসে ভাবছি কি যে এখন তো সবেমাত্র 12:30 বাজে, তো এখনই স্নান না করে তার থেকে কিছুটা মাল রয়েছে, মালগুলো টান দিয়ে রেখে দিই, মালগুলো সেলাই করে রেখে দিই, তাহলে ভালো হবে। না তো মালগুলো যেহেতু এই সপ্তাহে অনেক মালই নেওয়া হয়েছে, তো সেই কারণে দেখো মেশিনে কিন্তু এসে পরে বসে গেছি আর ওইদিকে তো ছেলে তো দেখেছই, আগে দেখেছি কত খেলনা নিয়ে ও খেলা করছে। তো তারপরে ভাবলাম না কটা আগে ফল খাই যেহেতু অনেক দিন ধরে ফলগুলো না ঘরে ছিল, আর ওর বাবা ভীষণ বক বক করছিল। তো ভাবলাম না আজকে সব কেটে আমি আর ছেলে খেয়ে নিই। তো এখন এই যে লেবু কেটে নিয়েছি আর নিয়েছি শসা কেটে। তো দুপুরবেলা এখন শসা লবণ দিয়ে খাবো আর লেবু খাবো। তো এই যে ছেলে আর মা এখন ছোট্ট একটা টিফিন দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন কটা বাজে, ওই 1টা থেকে 1:30 মতো বাজে, বেশি বাজে না। তো এরকম টাইমে আমরা স্নান করি, 2টোর দিকে যেহেতু আমরা ভাত খাই। তো এই যে এখন শসা আর লেবু টেবু খেয়ে, তো তারপরে যে ঘরের যে কাজ বাজগুলো ছিল, তো সব সেই কাজগুলো এখন আপাতত সারবো। তো এই কাজ বাজগুলো সেরে তো তারপরে স্নান করতে হবে। তো এখন দেখো সব ঘরগুলো কিন্তু আমি ঝাড়ঝুট দিয়ে বের করে নিয়ে আসলাম। আর আমার ঘরের থেকে দেখো সব মবজি আসছে যেহেতু আমি ব্লাউজ করছি কদিন ধরে, তো এই মবজি কাটাগুলোই বেরিয়ে আসছে তো এই যে সব ঘরগুলো কিন্তু আমার ঝাড় দিয়ে কিন্তু এদিকে হয়ে গেছে, শুধু এবার বারান্দাটা ঝাড় দিয়ে আর এদিকে রয়েছে রান্নাঘরটা। তো রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে গাছিয়ে, আর এদিকে কিন্তু আমি সিঁড়ির নিচ টিচ দিয়ে ভালো করে প্রত্যেক দিনই ঝাড় দিই। যেহেতু টাইজের বাড়ি, এর জন্য ধুলো পড়লে কেমন একটা যেন লাগে, এর জন্য আমি রোজ ঝাড় দিই, ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে রেখে দিই তো তারপরে কিন্তু চলে আসলাম আমি এখন রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে এসে এই যে রান্নাঘরের কাজ এখন চালু করেছে, কিন্তু রোজ কিন্তু আমার ঘর মোছা হয় না, একদিন পর পরই আমার ঘর মোছা হয়। যে দিনগুলোতে ছুটিতে বাড়ি থাকে সেই দিনগুলোতে আমি বেশিরভাগ দিন ঘরগুলো মুছি। তো অঙ্কুশের যেহেতু আজকে ছুটি রয়েছে, আর কালকেও ছুটি ছিল, কালকে যেহেতু ঘর মুছেছি, তো ভাবলাম থাক আজকে দিনটা আর ঘরটা মুছবো না, আগে কি দেখি যে কাজবাজগুলো রয়েছে সেইগুলো করি, তো পরে যদি টাইম থাকে তো ঘর মুছবো না, তো মুছবো না। তো সেভাবে রান্নাঘরের কাজটা কিন্তু সেরে নিলাম, সেরে একেবারে স্নান করে এদিকে দেখো আমার কিন্তু পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখন আমি চলে আসছি গিয়ে রান্নাঘরের দিকে, কারণ যেহেতু আমি তো স্নান করার সময় একবারে যেহেতু যে কটা থালা বাসন ছিল সবগুলো কিন্তু নিয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে। আর এগুলো তো উপর করা হয়নি, তো ভাবলাম না আগে এগুলো উপর করে রেখে দিই। তো এই যে এখন এক এক করে সব কিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে এখন কিন্তু উপর করে রেখে দিচ্ছি। তো রেখে দিয়ে যেহেতু পুজো দিয়ে আমার দেখি কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম কি তাহলে এগুলো জলগুলো ফেলে এই থালা বাসনগুলো হাঁড়ি করা যেগুলো রয়েছে সব কিছু উপর করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে ভাত খাবো দুজনা। তো যেহেতু অঙ্কুশ আর আমি বাড়ি থাকি, আর অঙ্কুশের বাবা তো সেই সকালবেলা যায় কাজে, আর বাড়ি আসা সেই রাত্রিবেলা, তো ওর জন্য ওকে তো ভাত দেওয়া হয় টিফিনে করে। তো ও ওখানেই তো খেয়ে নেয়, ও তো বাড়ি আসে না দুপুরবেলা করে। তো এই যে এর জন্য দুপুরবেলা আমি আর ছেলেই খাই বেশিরভাগ দিন। আমার বেশিরভাগ দিনটাই তো আমি আর আমার ছেলেই দুজনে মিলেই খাই। আর এই সপ্তাহে একটা দিন শুধু অঙ্কুশের বাবা বাড়ি থাকে, সেটা বৃহস্পতিবার দিন। ওই দিন যেহেতু ওর ছুটি থাকে, তা ওই দিনটাই তিনজন একসাথে বসে খাওয়া হয়। তাছাড়া বেশিরভাগ দিনটাই কিন্তু আমাদের এরকমভাবেই মা আর ছেলে দুজনে মিলে এরকমই খাই, সকালেও দুপুরবেলাও প্লাস সন্ধ্যেবেলাও। আর রাত্রিবেলাটা তখন যেহেতু বাবা চলে আসে, তো রাত্রিবেলা তিনজন আবার একসাথে খাওয়া দাওয়া হয়। তো এদিকে দেখো থালা বাসন কিন্তু সব কিন্তু গুছিয়ে গাছিয়ে এখন রেখে দিলাম জল টল ফেলে। আর এদিকে
আর কটা থালা বাসন ছিল সেগুলোও গুছিয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। তো ভিডিওটা আজকে এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।